ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাভিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্ঞং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আচ্ছা, সবার হয়েছে তো? ঠিক। বাবু ঠিক 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 আছে। হ্যাঁ, চণ্ডীপুর আশ্রমের সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমরা এখানে এসেছি ভগবত চর্চা করবার জন্য। সকাল থেকে অনেক রকম অনুষ্ঠানগুলি সম্পন্ন হলো। এখন আমি কিছু বলতে চাইছি। এরা অনুরোধ করেছেন, অনুরোধ যখন করেছেন তখন সবসময় মনে রাখতে হবে আমরা অন্য অন্য যা কিছু আলোচনা করি না কেন তার মধ্যে আমাদের হুঁশ থাকে না, যেটি হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য, সেই ঈশ্বর লাভ। সেইটিকে বোঝা এবং জানা এবং মর্মে মর্মে উপলব্ধি করবার জন্য যে প্রচেষ্টা, সেটি হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তো এখন এইটি সম্পর্কে প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে নিজের দিকে তাকিয়ে আমাদের দেখা দরকার, কি আমি করছি, যা করছি তারা কতটা প্রাণ দিয়ে মন দিয়ে করছি, বা যা শুনেছি এই উচ্চ তত্ত্ব সম্পর্কে সেগুলো শোনার পরে আবার ভুলে যাচ্ছি। আবার চিন্তা করছি, কখনো স্মরণ হলো, তারপরে ইচ্ছা আবার জেগে উঠল যে ঈশ্বরকে স্মরণ করি। এই যুগে কোনটা কিভাবে করলে ঈশ্বরকে সহজে স্মরণ হয়, কিভাবে করলে শব্দের অর্থ হচ্ছে, অনেক প্রাচীন যুগের বেদ বেদান্ত শাস্ত্র রয়েছে, সেইগুলিকে আমরা শুনে থাকি, কি বলেছে সেখানে মনে মনে ভাবি, আর তারপরে শুধু শোনা আর বলা নয়, অন্তরে অন্তরে উপলব্ধি করাটা, এটি হচ্ছে সেই সার্থকতা। এখন আমাদের জীবনে একটি দৃষ্টান্ত স্বরূপ আমরা পাচ্ছি যে ভগবান নিজে কৃপা পরবশ হয়ে সেই বেদ বেদান্ত উপনিষদ গীতা তন্ত্র মন্ত্র যে সমস্তভাবে ঈশ্বরকে চিন্তা করা হয়েছে, তিনি মানব শরীর ধারণ করে এই জগতের সামনে এসে উপস্থিত হয়েছে। কেমন করে সেটা বোঝা যাবে? তিনি যে এসেছেন আমাদের কাছে এই উচ্চ তত্ত্বটিকে বোঝানো বা শেখানোর জন্য তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। কেমন করে বুঝতে পারব? শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা নিরীক্ষা করেছি, ঠাকুরকে প্রত্যেক পদে পদে বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে ভাবে চিন্তায়
আমরা তাকে অবতার বলে স্বীকার করেছি। তার পিছনে কত রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেই সমস্ত কথা যদি এখানে আলোচনা করি আমরা বুঝতে পারব যে অনেক বিশ্বাসী অবিশ্বাসী, পণ্ডিত মূর্খ, অজ্ঞানী জ্ঞানী, অনেক রকম ভাবের ভাবুক, তারা শ্রীরামকৃষ্ণ জীবনকে, তিনি যতদিন এই স্থূল শরীরে ছিলেন তারা তার সম্পর্কে শুনেছে। কেউ কেউ নিজেদের মনের মধ্যে অনেক রকম ভাবে ভাবনা করেছে যে রামকৃষ্ণ কে। আমরা আগের যুগে সেই সমস্ত কথাগুলি শুনে থাকি। আমরা চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছি, বুদ্ধ, রাম, কৃষ্ণ, এদের কথা শুনেছি, কিন্তু ইতিহাসের পাতাতে দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ঘটনাকে অতিক্রম করে গিয়েছে এই যুগে ভগবানের লীলা। কি করে বুঝবো তাকে? এইবারে তাকে মেলাতে চেষ্টা করছি। রামের মতো তার জীবনের লীলা, কৃষ্ণের মতো তার জীবনের লীলা, চৈতন্যের মতো তার জীবনের লীলা, এই সমস্ত ঘটনা যা রয়েছে তার সঙ্গে মেলাবার চেষ্টা করছি। যদি মিলে যায় তাহলে বুঝব যে ওই ভগবানই সেই নূতন রূপ ধারণ করে এসেছেন। এইটা অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ। তিনি তার মুখ থেকে যা আমরা শুনতে পেরেছি তার থেকে আমরা বুঝতে চেষ্টা করছি। তিনি যদি নিজ মুখে বলেন বা নিজের জীবনের সাধনা উপলব্ধির দ্বারা প্রমাণ করেন যে তিনি ওই সেই ভগবান, যে ভগবানের কথা শাস্ত্রে বারংবার ঘোষণা করেছে। এটা অতি সহজ ব্যাপার নয়, কিন্তু মানুষের মন ক্রমাগত বিচার করছে, একবার সন্দেহ করছে, আবার বিচার করছে, আবার সেটি ভুলে যাচ্ছে। এই হচ্ছে মানুষের মনের ধর্ম। কি করে এই মন যা বুদ্ধি দ্বারা পরিচালিত, সেই মন এসে স্বীকৃত হবে যে এটি নিশ্চিত। সেই জন্য কিছু প্রমাণ আমরা পেয়েছি, কিছু প্রমাণ তিনি কৃপা করে ভগবান রামকৃষ্ণ তিনি আমাদের দিয়েছেন। আর যারা যারা এই যে দর্শন ঠাকুরের জীবনের অদ্ভুত অপূর্ব ঘটনা, অন্য যেসব সাধক বা পণ্ডিত বা জ্ঞানী তারা দেখেছে যে তাদের যে চিন্তা বা উপলব্ধি, সেই উপলব্ধিকে ছাড়িয়ে গিয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ কথা অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা যাইতে পারে। অর্থাৎ তার উপলব্ধি কি বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে? এই প্রশ্ন যখন উঠবে তখন আমরা বুঝতে পারি যে ঠাকুরের জীবনে যে অদ্ভুত অপূর্ব লীলা রয়েছে, সেই জীবন আর আগের যারা অবতার তাদের জন্য এই সমস্তগুলোকে এক জায়গায় মেলাতে চেষ্টা করি। আর সেই জন্য বলছেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য, এটি ধর্মজগতের কথা। ধর্মজগতে পুঙ্খানুপুঙ্খ রূপে
খুঁটিনাটি ঘটনা, এটি আমাদের পক্ষে বোঝা সম্ভবপর নয়। কিন্তু অদ্ভুত অপূর্ব ব্যাপার যে আমরা দেখতে চাইছি যে ধর্মজগতের অনুভূতি সেটি একটা রক্ত মাংসে জীবনে মর্মে মর্মে উপলব্ধি হয়েছে। সেই জন্য বলা হচ্ছে স্থাপকায় চ ধর্মস্য, এটি কি ধর্মের সার বস্তু। সার বস্তু কেন, যদি কেউ জিজ্ঞাসা করে অসার বস্তু কি, অনেক রকম অসার বস্তু আছে যা ধর্মকে কেন্দ্র করে রয়েছে, কিন্তু আমরা সেগুলিকে অগ্রাহ্য করি, ভাবি যে সার বস্তুটি কি যদি জানতে পারি তাহলে অসার বস্তুর কী প্রয়োজন। এইবারে প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে আমাদের প্রাচীন যুগের যে ধর্ম, আধুনিক সময়ের যে ধর্ম, পণ্ডিত মণ্ডলী যে বিচার বিশ্লেষণ করে নবযুগের ধর্ম, এই সব আলোচনা চিন্তা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে প্রশ্নের পরে প্রশ্নোত্তর হয়েছে। সেই প্রশ্ন ছিল, প্রথম ধরি আমি স্বামী বিবেকানন্দের কথা, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নের উত্তর ঠাকুর সঙ্গে সঙ্গে দিচ্ছেন, হ্যাঁ দেখেছি। দ্বিতীয় প্রশ্ন, আমায় দেখাতে পারেন? হ্যাঁ দেখাতে পারেন। কোনো রকম দ্বিরুক্তি নেই যে তুমি পরে এসেও চেষ্টা করো, এরকম নয়। এই যে অদ্ভুত ব্যাপার, কত জায়গায় কত স্থানে ঘুরে ঘুরে বেরিয়েছেন, একটা লোক বুকে তাল ঠুকে যদি বলতে পারে হ্যাঁ আমি দেখেছি, তাহলে আমি তার চরণে শরণ নিই। এরকম ঘটনা হয়েছে স্বামী বিবেকানন্দের জীবনে। এইবারে আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে ঠিক সদুত্তর পাননি। এইবার শ্রীরামকৃষ্ণ জীবনকে দেখি। যদি শ্রীরামকৃষ্ণ জীবনকে আমরা বুঝতে চেষ্টা করি, তখন দেখব তিনি যাদের সঙ্গে কথা বলছেন তার মুখের ভাষা যার কাছে তারা শুনেছে বা তার সান্নিধ্যে এসেছে, সব একত্রিত হয়ে এইখানে পরিষ্কার আমাদের কাছে স্পষ্ট হলো যে অনেক পুরাতন যুগের ঘটনা, যে যুগে তিনি এসেছেন সেই যুগের ঘটনা, এবং এর পরবর্তীকালের যে ঘটনা, সবগুলো যেন এক হয়ে গেছে। ধর্মশাস্ত্রে এমন কিছু বাকি নেই যে নূতন করে একটা যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার নেই। কেন বলছি যোগ যদি করি, এই প্রশ্নের উত্তর তো শ্রীরামকৃষ্ণ দেননি, এই প্রশ্নের উত্তর এখনো পেতে বাকি। এই রকম ধরনের খুঁটি খুঁটি যদি আমরা বার করতে চেষ্টা করি, সেই প্রশ্নগুলোর উত্তর ঠাকুরের বাণীর মধ্যে রয়েছে, তার কথার মধ্যে সেই উত্তর রয়েছে। বিভিন্ন ধর্মে বিভিন্ন শাস্ত্রে যে সমস্ত প্রশ্ন উঠেছিল, যেমন ব্রহ্মসূত্র আমরা পড়ি, ব্রহ্মসূত্রে অনেক রকম প্রশ্ন, তার জিজ্ঞাসার উত্তর দেখতে পাই যে ঠাকুরের কথার ভেতরে তার সেই কথাগুলোকে যেন আমাদের সামনে তুলে ধরেছে। যেমন ঈশ্বর অনন্ত, অর্থাৎ লিমিটলেস, তার সীমা করা যায় না, এই কথা আমাদের শাস্ত্রে বলেছে। সীমা করা যায় না আগের যুগে যদি বলে থাকতো, আর ঠাকুর যদি এই যুগে বলে থাকেন, তাহলে দুটো কিভাবে মিলে যাচ্ছে, কিভাবে মিলে যাচ্ছে তার প্রমাণ কি? ভগবান লীলা যখন করেন
মানুষের মধ্যে মানুষের মতন শরীর নিয়ে এসে তার কথাবার্তার মধ্যেই সেইগুলো পরিস্ফুট হয়। এই জন্যে বলছেন ঈশ্বরের কথা বলে শেষ করা যায় না। অনন্ত, অনন্ত শব্দের অর্থ যাকে সময় দিয়ে বাঁধা যায় না। সময় দিয়ে বাঁধা অর্থাৎ এই সময়ের জন্য ঈশ্বর সত্য, এর পরবর্তী সময়ের জন্য আমরা জড়জগতের মানুষ ঈশ্বর সত্য কি ঈশ্বর মিথ্যা এই সম্পর্কে বিচার করবার অবকাশ আমাদের যথেষ্ট থাকা সত্ত্বেও ইতিহাসের পাতা খুলি মানুষের মনের চিন্তা ভাবনা যত গভীরভাবে ভাবতে থাকি দেখছি সেই জলের ঢেউয়ের মতো একবার উঠছে একবার ডুবছে। মানুষ ভুলে যায় এই সংস্কৃতি তার ভিতরে, আর সঙ্গে সঙ্গে অনুসন্ধান করে খুঁজে বার করতে চেষ্টা করে। তো বেদ বা উপনিষদে যে তাকে প্রমাণ করা যায় না এই কথা গীতাতে বলেছে। তিনি গুণের অতীত, সত্য রজ তম তিনটি গুণ মানব চরিত্রে রয়েছে এই কথা বলা হয়েছে শাস্ত্রে। এখন এই যুগের মানুষকে যদি আমরা দেখি, ঠাকুরের গল্প, ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণের ভাব, এইটি স্বামীজি বলছেন ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাতা। ভাব সমুদ্র, কি সেই ভাব? চির উন্মদ ভাব যেন এত ঘনীভূত হয়েছে, হয়ে যেন তিনি যেন তার সঙ্গে মিলে মিশে গিয়েছে। এইভাবে মিলেমিশে যাওয়ার শব্দের অর্থ কি? ঠাকুর তার থেকে পৃথক নন। কেমন করে বোঝা যাবে? তার অনুভূতি, তার উপলব্ধি, তার প্রশ্ন, তার উত্তর, এইটি কেমন করে হলো? জগন্মাতা, যাকে আমরা বলি মহামায়া, যিনি ঠাকুরকে হাত ধরে প্রতিটি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে দেখিয়ে দিয়েছেন। কি কথা ঠাকুরের নিজের মুখে আমরা শুনেছি। অত বড় বড় পণ্ডিত আসছে, জ্ঞানী আসছে, বিদ্যান আসছে, আমি তো সাধারণ একটি মানুষ। দক্ষিণেশ্বরের মন্দিরে আমি পূজা করি, এই আমার নিত্য নৈমিত্তিক জীবনের কার্যাবলী। আমি তো এই সব পড়িনি, তারা সব আমার কাছে আলোচনা করে। মা দেখিয়ে দিয়েছেন জগন্মাতা, ওইখানে যা বলা আছে ওই বেদ বেদান্ত বা প্রাচীন শাস্ত্র সব যেন নিংড়ে এক করে মা আমার গলায় মালার মতো পরিয়ে দিয়েছে। ঠাকুরের নিজের কথা, মা আমার গলায় মালার মতো পরিয়ে দিয়েছেন, মানে ওখানে যে সমস্ত উদ্ভূত যে উপলব্ধি আছে এইগুলো এই যুগে ঠাকুরকে এইটি বুঝতে দিলেন মা, বা বুঝিয়ে দিলেন এগুলি তোমার জীবনে প্রত্যক্ষ হবে বা হচ্ছে। যারা চাইবে উপমা তারা বুঝতে পারবে। সেই জন্যে আমরা রামকৃষ্ণ কথামৃত যখন অনুধ্যায়ন করি তখন দেখতে পাই কত শাস্ত্রের কথা বলা হচ্ছে। একজন পণ্ডিত মহিমাচরণ তিনি এসছেন, তিনি বিশ্বাস করেন না যে ঠাকুর যেরকম করেছেন এরকম সাধন ভজন আমাদের মতো সকলেই চেষ্টা করলে পেতে পারি, হতে পারে। এতে কমন জিনিস, সাধারণ জিনিস। একদিন ঠাকুর বলছেন, তোমরা ভাবো যে সাধারণ যে একজন সাধক
সে যদি চেষ্টা করে সেও সেই উপলব্ধি করতে পারে। এই রকম যখন ঠাকুর ওই প্রশ্নটি তুলেছেন, মহিমাচরণ উপস্থিত আছেন, তিনি ভাবছেন যে ঠাকুর কি উত্তর দেন। একটু পরেই দেখা গেল যে ঠাকুর বলছেন যে আমি যে পৃথিবীতে এসেছি, আমার পিতা তাকে স্বপ্ন দিলেন আমার পিতৃদেবকে। ভগবান নিজে তিনি গেছেন দর্শন করতে গয়াধামে। সেখানে এসে তিনি দর্শন দিয়ে বললেন, আমি তোমার সন্তান হয়ে আসব। তিনি বললেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি কি করে তোমার ভরণ পোষণ করব? তার উত্তরে তিনি বলছেন, হয়ে যাবে, অর্থাৎ আমার ইচ্ছা আমি আসব। এই কথা বলছেন, আর মহিমাচরণ অন্যরা ভক্তরা শুনছেন। আমি আসব অর্থাৎ ঋষিদের উপলব্ধি, শাস্ত্রের উপলব্ধি, বেদ, বেদান্ত, গীতা, সেখানে যে কথাগুলো আছে সে যেন দলিত মথিত হয়ে রামকৃষ্ণের ভাবধারা, রামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে আসবে। এইবারে ঠাকুরকে আমরা যখন ধারণা করতে চেষ্টা করি, তার প্রত্যেকটা কথা এবং কথার উত্তর, শাস্ত্রের এমন কোনো জায়গা বা স্থান নেই যে সেই প্রশ্ন সেগুলি উত্তর না দেওয়া হয়েছে। প্রশ্নাদির পর প্রশ্ন, আর তার সঙ্গে সঙ্গে এই সন্দেহাকুল মানুষ করেই যাচ্ছে, যুগের পর যুগ ধরে করেই যাচ্ছে। তারা ভাবছে যে এই সমস্ত কথা আমাদের সময় যা শুনছি, এর আগের যুগে যারা এসেছিলেন তাদের যে কথাগুলো, এগুলো একটু নতুন ধরনের কিছু, পুরাতন যা কিছু আছে সেসব তো আদ্যপান্ত বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই নূতন যুগের যে সন্দেহ আছে, সেই জন্য স্বামী বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাত্মা। সংশয় মানে সন্দেহ, এটিকে রাক্ষসের সঙ্গে তুলনা করেছে। রাক্ষস যেমন সব খেয়ে ফেলে, সেই রকম এই সংশয় রূপ রাক্ষসটি, সেটি যেন আমাদের খেয়ে ফেলছে, সত্যকে জানতে দিচ্ছে না। আর এই কথা বলেছে শাস্ত্রে, সেটি কি? সেটি হচ্ছে মায়া, জগন মায়া, এই মিথ্যা। এই মিথ্যার কথা বলা হয়েছে শাস্ত্রে। কি সেই ব্যাখ্যা? তার মধ্যে বলা হচ্ছে অতস্মিন তদ্বুদ্ধি। এটা এই নয়, কিন্তু আমরা উল্টা বুঝি। এটা এই ভেবে সেটাকেই বলব যে এইটা ঠিক। তাহলে এই কথা ব্রহ্মসূত্রে বলা হয়েছে, অতস্মিন তদ্বুদ্ধি। ব্রহ্ম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ আত্মা, তিনি মানুষের হৃদয়ে প্রকাশিত হন। কিন্তু তার পূর্বে কত রকমভাবে, কত চিন্তায় তাকে ধারণা করার জন্য মানুষ চেষ্টিত হয়। এবং সেই জন্য একে এক জিনিসকে অন্য বলে ভাবা। যেমন একটি সাপ চলছে, সাপ নয়, বাস্তবিক রয়েছে লাঠি। লাঠিটিকে দেখে সাপ বলে মনে হচ্ছে, কিন্তু যখন খুঁজে আবিষ্কার করলো যে না, ওটা তো সাপ নয়। এই যে দীর্ঘকাল ধরে এই ভ্রম, এই ভ্রান্তি নিয়ে আমরা জগৎ সংসারকে খুঁচিয়ে বোঝবার চেষ্টা করি। আর ঠাকুর বলছেন যে ব্রহ্ম
সম্পর্কে যত তত্ত্ব আছে তার মধ্যে এই মহান সত্য বারংবার ধ্বনিত হয়েছে। শাস্ত্রে বলেছে, এই দেখো আমার জীবনটি দেখো। আমার জীবনকে দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তিনি ঘোষণা করছেন। ছোট ছোট গল্প কথা, ছোট ছোট দৃষ্টান্ত সমেত। এই যেন ভক্তদের ডেকে একসঙ্গে আমরা মিলেমিশে বসেছি, ভক্ত সম্মেলন। এটা সেরকম নয়, কিছু যেন এসেছে মানুষ, তাদের সঙ্গে কথা হচ্ছে, আর কথার মধ্যে দিয়ে ঠাকুরের যেমন ফুলঝুরি বলে, আগুনের ফুলকি, সেই রকম সেই অগ্নি যেন ঝলকে ঝলকে বেরোচ্ছে। এই কথামৃতে আছে। দুজন সাধু এসছে একটি বাগান বাড়িতে, সেইখানে দেখছে যে ঠাকুর নিজের মনে হাসছেন, কোনো কিছু ঘটনা নেই, আরও কিছু আর 5টা জিনিস থাকলে তবে তো একটা প্রসঙ্গ ওঠে, ঠাকুর নিজের মনে নিজে হাসছেন। আর যে দুজন সাধু तारा बोलते ये देखो देखो हिंदी वाला, इसको समाधि कहता है, समाधि ऐसे बोलता है, शास्त्रों में ऐसा कहा है। देखो देखो इस महात्मा के ऊपर एक बार अपना जो चिंता भावना है इसमें तुम परख करके देखो, इसको समाधि बोलता है। तो समाधि बोलता है, ये लोग तो समाधि शास्त्र पढ़ के इसको पता चलना चाहिए এই সমাধি একে বলে, এই রকম হয়। ঠাকুর নিজে ঘোষণা করছেন না, এই যে অদ্ভুত অপূর্ব তার জীবন, তিনি বলবেন বলে বা প্রচার করবেন বলে বা শেখাবেন বলে বা জানাবেন বলে, এরকম ধরনের তার যে প্রবৃত্তি, সেই কথা যেন আমরা শুনতে পাই ঠাকুরের মুখে। কিন্তু এটা ছাড়া শতপ্রকাশ নিজের থেকে প্রকাশিত হচ্ছে। তমোদ্ভূত কচ্ছিদ অচিন্ত শক্তি, অবেদানন্দ মহারাজ বলছেন একটি স্তোত্র, তোমার ভেতরে অদ্ভুত অপূর্ব শক্তি। তারপরেই বলছেন পরের লাইনে, সংস্পর্শ জান জান দয়া করেন। আমরা জানি না তুমি কৃপা করছো বা নিজের মধ্যে নিজে অন্তর্মুখ হয়ে আছো। জান জান যাকে যাকে দয়া করেন, তার তোমার দয়া হচ্ছে। তে কামিনী কাঞ্চন রিক্ত চিত্ত, তার ভেতর থেকে কামনা বাসনা সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সদ্য বভূব ভুবি রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ তোমাকে অতি কাছে অতি দূরে ফিস ফিস করে, এমনকি এইভাবে কথা মাইরি বলছি, আমি দেখেছি বা ঈশ্বরকে দেখা যায়। একটা কথা বলবো বলে একটা প্রতিজ্ঞা করেছি, সকলে জানতে বা অজান্তে তার সম্পর্কে এই কথা হয়। এখানে ঠাকুরকে নিজে থেকে প্রস্ফুটিত হচ্ছে। নিজে থেকে প্রস্ফুটিত হওয়া মানে হচ্ছে প্রত্যেক পদে পদে অণু পরমাণুর মধ্যে রামকৃষ্ণের রূপ, রামকৃষ্ণের ভাব। এই জন্য তাকে অবতার বরিষ্ঠ বলেছে। ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করার আগে তাকে দিয়ে যেসব সাধন ভজন করিয়েছেন, এই তন্ত্রের কথা, শাস্ত্রের যেসব গুড়োর রহস্য রয়েছে সেগুলি সম্পর্কে। আর ঠাকুরকে দেখছেন
যে তিনি যেভাবে সাধন করেছেন বা চিন্তা করছেন তাকে দিয়ে করানোর জন্য, এই যেন তারই ইষ্ট। ওই জন্যে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে একটি বিষয় বলা আছে, সেটি হচ্ছে গুরুভাবে নিজ গুরুগণের প্রতি কৃপা। নিজ গুরু তিনি তো কৃপা করবেন, কিন্তু গুরুভাবে ঠাকুর যেন গুরুভাবে ভৈরবীকে কৃপা করছে। ভৈরবী এই কথা যখন বুঝতে পারলেন, যখন তার যে আরাধ্য ইষ্ট তাকে যিনি তখন পূজা করতে এসেছেন দক্ষিণেশ্বরে, সেখানে দেখছেন যে তার আরাধ্য ইষ্ট তিনিই গ্রহণ করছেন ঠাকুরের রূপের মধ্যে দিয়ে। অদ্ভুত অপূর্ব ব্যাপার। এই অনুভূতি দৃষ্টান্ত একটার পর একটা আমরা যদি চেষ্টা করি ঘটনাগুলোকে বোঝার, জানার, ঠাকুরের জীবনে যত সাধকেরা এসেছেন, তারা এসেছেন সেই পথে পথ দেখাবার জন্য। আর তারা যে পথে সাধন করেছেন বা উপলব্ধি করবার চেষ্টা করেছেন, শ্রীরামকৃষ্ণ জীবনে দেখছেন যে তিনি কাকে শিক্ষা দেবেন, তিনি নিজেই তো গুরু। ঠাকুরের জীবনে এই অদ্ভুত, যেমন কেনারামের কাছে ঠাকুরের দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা বললে শক্তি মন্ত্র পূজা করবে তুমি দক্ষিণেশ্বরে, শক্তি মন্ত্র দীক্ষার জন্য পাঠিয়েছেন। কেনারামের কাছে ঠাকুরের দাদা নিয়ে গেছেন তাকে, যখন বসিয়েছেন তাকে মন্ত্র গ্রহণের জন্য, সে এত পুলকিত হয়েছে, এই কার কাছে আমাকে নিয়ে এসছে সামনে। কেনারাম চট্টোপাধ্যায় এই যেন ঠাকুরের প্রথম গুরু। তারপরের অধ্যায়গুলো পরপর যেটুকু আমরা পেয়ে থাকি, যেমন ভৈরবী ব্রাহ্মণীর কথা বললাম, সে ভৈরবী ব্রাহ্মণীর তন্ত্র সাধনা এবং কঠিন কঠিন সাধনা, যে সাধনা সাধারণভাবে মানুষের শরীর নিয়ে যে আমরা পৃথিবীতে আসি, এগুলি তার দ্বারা বোঝা সম্ভবপর নয়। কেউ যদি বলে লীলা প্রসঙ্গে ঠাকুর নিজের মুখে বলেছে, সেই সাধনা সখীভাবের সাধনা, আরও কত রকমভাবে সাধনা তন্ত্রে রয়েছে। ঠাকুরের জীবনের এই সব ঘটনা, এগুলি যেন একটার পর একটা ঘটে যাচ্ছে। তিনি স্থির সিদ্ধান্ত করেছে যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার। সেই দক্ষিণেশ্বর মন্দিরের এস্টেটের ম্যানেজার ছিলেন মথুরবাবু, তার কাছে ভৈরবী ব্রাহ্মণী ঘোষণা করছেন যে ইনি হচ্ছেন এই যুগের অবতার। অবতার মানে পূর্ব যুগের যে ভগবান এসেছেন, এই যেন তার নির্যাস একসঙ্গে সার বস্তু। তখন যারা ছিলেন তারা বললেন সে করা হবে, শাস্ত্রে দশাবতারের কথা বলেছে, এ তো হতে পারে না। এই যে হতে পারে না, এই রকম ধরনের যে কথা, এটা কেমন করে সম্ভব? বললে পণ্ডিতদের সভা ডাকুন। অনেক পণ্ডিত মনীষী যারা ছিলেন তারা সব এসেছেন। ঠাকুর নিজে বলছেন, আচ্ছা তুমি ডাকো না, না খুব তার যে কৌতূহল বা উৎসাহ যে তাকে অবতার বলে প্রতিপন্নিত করা হবে, সেই তার ইচ্ছা নেই, সেইটুকু অহংকার পর্যন্ত নেই। মায়ের ইচ্ছা, জগন্মাতা, তিনি চাইছেন তাকে জানুক, বুঝুক। সেই জন্য বড় বড় পণ্ডিত, একজনের নাম বলছি বৈষ্ণবচরণ। বৈষ্ণবচরণ এসেছেন, ঠাকুর তার পিঠের উপর উঠেছেন, আর সঙ্গে সঙ্গে তার অনুভব হচ্ছে এই যেন ভগবান সাক্ষাৎ, যাকে তিনি এতভাবে চিন্তা করেছেন। বৈষ্ণবচন্দ্রে কৃষ্ণের চিন্তা ভাবনা সব যেন এক হয়ে গেছে। এরপরে একজন পণ্ডিত বাঁকুড়াতে ইন্দেশ বলে যে জায়গা,
তার নাম হচ্ছে গৌরী পণ্ডিত, তাকেও আহ্বান করেছেন মথুরবাবু। এবং তার যে অদ্ভুত অপূর্ব একটা শক্তি ছিল, একটা ধ্বনি তার মুখ থেকে বেরোত, অনেক পণ্ডিতরা সমস্ত পরাস্ত হয়ে যেত। ঠাকুর তার চেয়ে বেশি উচ্চ ঈশ্বরে চিৎকার করছে, এই কথা আমরা পাই তার জীবনে। আর সে দেখে বুঝল যে কি শক্তি অদ্ভুত। সেই জন্য সে বলল যে শক্তির দ্বারা তিনি শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, আমার বিশ্বাস তাদের সম্মিলিত শক্তি এই ভগবান। আপনি মথুরবাবু জিজ্ঞাসা করছেন যে আমাদের যে সন্দেহ, তুমি যেন তাকে ছাড়িয়ে যাচ্ছ দেখি। এই গৌরী পণ্ডিত সে বলছে যে আমি নিজের মন গড়া কোনো কথা বলছি না, শাস্ত্রের ব্যাখ্যা থেকে বলছি এবং নিজের অনুভূতি থেকে বুঝেছি যে তুমি হচ্ছ অবতার। এটা তো হলো অবতার তত্ত্ব। অবতার তত্ত্ব বোঝার জন্য ঠাকুর সম্পর্কে যে ঘোষণা, এই কথা আলোচনা হয়েছে দক্ষিণেশ্বরে, এবং পরবর্তীকালের যারা এসেছে তারা যখন নিজেদের মধ্যে ঘন 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 এই অবতার তত্ত্ব অর্থাৎ ভগবান মানুষ শরীরে এসেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই যুগে যে মানুষের মধ্যে যে সন্দেহ, সংশয়, চিন্তা, অবিশ্বাস ঘন 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 জেগেছে, সত্যকে তারা ভুলতে বসেছে। এই কথা কে জানাবে? এই যুগে যদি কেউ না এসে দেখিয়ে দেন, এটা খুবই স্বাভাবিক যে যুগ থেকে যুগ পরিবর্তন হচ্ছে। সত্য, ত্রেতা, দাপর, কলি আমরা বলে থাকি। এই যুগে নূতনভাবে যে মানব সমাজ, এই সমাজের ভেতরে ভগবত তত্ত্ব ক্রমাগত একটার পর একটা চিন্তা ভাবনার অবকাশ নিয়ে মানুষের মনের মধ্যে ক্রমাগত ঢেউ উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে ভগবান তিনি সর্বদেশের, সর্বকালের, সর্বজাতির, সর্বভাবের সমন্বয়। সেই জন্য অনন্যশ্চিন্তয়ন্তমা যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগস্যেমং বহম। অনন্ত চিন্তা, যে আমাকে ভুলে যায়, আমাকে ভুলে অন্য কিছু চিন্তা করে। এবং কাল হচ্ছে সময়, এই সময়ের জন্য এই সত্য যুগের সঙ্গে বর্তমান যুগের সময়ের ব্যবধান, তার সঙ্গে ত্রেতা যুগ, দাপর যুগ আমাদের শাস্ত্রে যেগুলি বলেছে বা যেগুলি আমরা সেখানে পাই না, সেই পাশ্চাত্য দেশ এবং বিজ্ঞান যখন আমাদেরকে মনে সন্দেহের ভাব তুলছে, সেই সমস্ত কথাগুলো সেগুলিকে পর্যন্ত সেই প্রশ্ন উত্তর সক্রেটিস এসেছে, ঠাকুরের কথার মধ্যে রয়েছে। তিনি বললেন তিনি তো জ্ঞানী। সব লোক শুনে আশ্চর্য হয়ে গেছে, এই লোকটির মধ্যে সেই জ্ঞান রয়েছে যা সক্রেটিস সম্পর্কে তাদের ধারণা হয়েছে। এইভাবে আমরা জিসাস সম্পর্কে অনেক কিছু শুনেছি। জিসাস তার যে উপলব্ধি ঠাকুরের সঙ্গে কীভাবে যে কী কেমন করে মিলে গেছে, খুঁটিনাটি বিচার করে যদি দেখি, আচার বিচার ছেড়ে দিয়ে আমাদের কী কী করণীয়, কী কী করণীয় নয়, খাদ্যাখাদ্য বিচার বা অন্য অন্য যেসব, সে সবের ঊর্ধ্বে
সেই জন্যে বলা হয়, ঠাকুরকে জিজ্ঞাসা উত্তরে ঠাকুর নিজে বলে দিয়েছেন। কী বলেছেন এটা সকলেই ভেবে দেখা দরকার। সমস্ত ধর্মের সার উপলব্ধি হয়ে যাওয়ার পর এরপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, আমার তো সব কিছু হয়ে গিয়েছে, আমি এখন কিসের জন্য এই পৃথিবীতে অবস্থান করব? সরাসরি প্রশ্ন মাকে করছেন জগন্মাতা। মা উত্তরে বলছেন, তুমি এখন ভাবমুখে থাকো। এই ভাবমুখে থাকার অর্থ, এই ভাবমুখ একটি যদি আমরা গবেষণা করি দেখতে পাব, বহু মানুষের, কোটি কোটি মানুষ এবং সভ্যতা একটার পর একটা পরিবর্তিত হয়েছে। আর সব মানুষের সব ভাব যেন একসঙ্গে সমস্ত দানা বেঁধে উঠেছে। আর তুমি এসেছো সমস্ত ভাবনা চিন্তা যা কিছু আছে সমস্ত অপসারণ করে সেই যে সত্য, চরম সত্য, সেই সত্য বিন্দুতে বিন্দুতে মানুষের মনের উপরে রেখাপাত করবে। যে যে প্রশ্নের উত্তর যেমনভাবে চাইছে তার নিজের মন অনুযায়ী সে যদি খুঁজে পেতে চেষ্টা করে, দেখবে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে সেই কথার উত্তর রয়েছে। এই জন্য তার লাইফ সম্পর্কে বলা হয়েছে ফেনোমেনা। একটা বই লেখা হয়েছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এই জন্যে তাকে বলা হচ্ছে ফেনোমেনা। মানে এটা সাধারণভাবে ঘটে না, এটা অসাধারণ ব্যাপার। ঠাকুরের লাইফ হচ্ছে ফেনোমেনা। এইবারে ভগবানের যে নরলীলা এই যুগে, আগের যুগের তো রয়েছে, কত দেবতারা এসেছেন, কত অসুরেরা এসেছেন, যুদ্ধ করেছেন, এই সমস্ত কথা রয়েছে বা কত ব্যাখ্যা রয়েছে। এই যুগে নরলীলা, অর্থাৎ মানুষের মধ্যে থেকে মানুষ ঈশ্বরকে জানতে পারবে, এই কথা বলা হয়েছে। এইবার ঠাকুর নিজে সেটি প্রত্যক্ষ প্রমাণ তার জীবনে। এখন আমাদের এই কথা মনে রাখা দরকার, আরও বেশি দূর যত যাব, যত আমরা খুঁজব আমাদের মতো সাধারণ মানুষের মন, কি পাবো তার উত্তরে? নরলীলা যে কি অদ্ভুত। ঠাকুর বলছেন দেবলীলা, মানবলীলা, নরলীলা। দেবলীলা আমরা মনে করি কাল্পনিক ব্যাপার। এই যে দেবলীলা, এই লীলাটি আবার মানব লীলায় পর্যবসিত হয়। সত্যি সত্যি মানুষের এই রকম হয়। গাছের ডালে তিনি হনুমানের সাধনা করছেন, পিছন দিকে ল্যাজ গজিয়ে গেছে। সকলে ভাবছে কি আশ্চর্য, ঠাকুর গাছে উঠেছেন আর হনুমানের ভাবে সাধন করছেন। করতে করতে সীতা দেবীর দর্শন হল। এই হচ্ছে দেবলীলা। এই আরও অনেক ঘটনা রয়েছে, সে বলতে গেলে অনেক সময় কেটে যাবে, এবং আমরা যতটা জেনেছি বুঝেছি তাতে বুঝতে পারি যে আগেকার যুগের যে দেবতাদের লীলা সেসব ম্লান হয়ে গেছে। সেই জন্য রামচন্দ্রের যে রামায়ণ, কৃষ্ণের যে ভাগবত, সেই সমস্তগুলো মনে হচ্ছে যেন নতুন কিছু নয়। এই যুগেও ওই লীলা, অদ্যপিও সেই লীলা চৈতন্য মহাপ্রভুর জীবনের তুলনা দিয়ে বলা হচ্ছে। অদ্যপিও সেই লীলা করেন গোড়া রায়।
কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এই যুগেও সেটি সম্ভব, এবং তার সঙ্গে সঙ্গে মনের সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যাবে। ওই জন্য দক্ষিণেশ্বরে তারা হাত ভেঙে গেছিল, একটি জায়গায় আঘাত পেয়ে হাতটি ভেঙেছে। আর মা দেখিয়ে দিচ্ছেন যে এই যুগে ভগবানের নরলীলা হবে বলে সাধারণ মানুষের মতো তোমারও হাত ভেঙেছে। তার উপলব্ধি মা বলছেন, মা কেন এরকম করলো? বলে এই যে লোকগুলি এসেছে এরা বুঝো রোগ শোক ব্যাধি যন্ত্রণা আমার তোমাকে দিয়ে এই যে ঘটনা এইটা প্রমাণ করছি জগন্মাতা তিনি দেখাচ্ছেন। তাহলে এই যুগের মানুষের সঙ্গে সে যুগের মানুষের যে মিল সেটি পাওয়ার জন্য মানুষ দেখবে। ডাক্তার আসলেন, এসে চিকিৎসা করলেন, সাধারণ ব্যাধি ক্যান্সার এখনো হয়। ঠাকুর ডাক্তারের আশা, তার ঔষধ দেওয়া সব নতমস্তকে মেনে নিলেন। তার ভেতরে যে অদ্ভুত শক্তি রয়েছে, বলছেন যে সেই শক্তি ভেতর থেকে তিনি তো নিজেকে আরোগ্য করতে পারেন। বললেন না, এটি হচ্ছে ভগবানের ইচ্ছা। মানুষ দেখুক রোগ শোক ব্যাধি তৃষ্ণা সব সাধারণ মানুষের মতো হয়েও তোমাকে জগৎ সংসার জানতে পারবে। এই যে কথা তোমাকে জানতে পারবে কিভাবে? মানব লীলা, মানুষের মতো তুমি লীলা করবে। আর সত্য সত্যই দেখা যাচ্ছে তার জীবনে যে ঘটনা, লোকের মধ্যে যে কষ্ট দুঃখ সেগুলিকে মোচন করার জন্য ভগবান বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। প্রমাণ চেয়েছে, বুঝতে চেয়েছে, ভগবান উত্তর দিচ্ছে। এই হচ্ছে নরলীলা। আমরা বলি থাকি দেবভাব, আরেকটি হচ্ছে মানব ভাব। দুটি যেন মিলে মিশে এক হয়ে গিয়েছে। এবার আমরা একটুখানি এই যে এখানে সকলে এলাম, বাড়ি চলে যাব, খাওয়া দাওয়া করলাম, ঘুমোলাম, গল্প করলাম, সব ভুলে যাব, এটা খুব স্বাভাবিক। এইসব দরকার নেই, অনেক কিছু হয়েছে আলোচনা। যাই ঘরে গিয়ে এখন ভালো করে ঘুমাই, বা আর কী কাজ আছে করি, এই সমস্ত বিষয়ে আমার উৎসাহ নেই। এই রকম যখন মনের অবস্থা হবে, ভগবান নিজে এসে এই জগৎ সংসারে আমাদের মনকে তার দিকে ঘুরিয়ে দেন। চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাতি বলবদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। এই একটা বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করা যেমন কঠিন, সেই রকম এই মনকে নিগ্রহ করা খুব কঠিন। এই কথা অর্জুন আর কৃষ্ণের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের মনের গতিগুলো যখন দেখব, পরীক্ষা করে দেখব, ওই একই যে সমস্ত গতি রয়েছে এই গীতার মধ্যে পাচ্ছি, ব্রহ্মসূত্রের মধ্যে রয়েছে। এই সব কথাগুলোর উত্তর ঠাকুরের জীবনে হয়েছে। তিনি তো উড়িয়ে দিতে পারতেন এই অসুখ হয়েছে, গলায় ক্যান্সার, এসব কিছুই নয়, তা নয়। তিনি ডাক্তার এলো, তাকে চিকিৎসা করল, এবং তিনি সেগুলিকে যা চিকিৎসা করেছে তারা পর্যন্ত পরীক্ষা করে দেখেছে। আবার সমাধি অবস্থায় বুকে স্টেথোস্কোপ লাগিয়ে দেখেছে এই মানুষটা কোথায় চলে গেছে, সমাধিস্থ ভাবাবস্থা। সেই জন্য ঠাকুরের কথা বলা মানে ভগবানের কথা বলা, ভগবানের চিন্তা করা। জগৎ সংসারে যা কিছু ঘটনা দলিত মথিত করে দিচ্ছে, সেসবের ঊর্ধ্বে যেতে গেলে তার চিন্তা করতে হবে অহরহ। অহরহ না পারলেও
যতটা সময় দিতে পারছি মনকে একাগ্র করে চিত্তকে ভগবানের চরণে নিবেদন করলে অতি অদ্ভুত, খুব সামান্য সেইটি আমাদের মনের মধ্যে বিকশিত হয়। সেই দেবভাব রয়েছে প্রত্যেক মানুষের মনের মধ্যে, সেই দেবভাবকে বিকশিত করা যায়। আমার সময় হয়ে গিয়েছে, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন, এইসব কথা শুনছেন, বাড়িতে গিয়ে আবার চিন্তা চর্চা করবেন, দেখবেন আনন্দ পাওয়া যাবে। চন্দন ঘষতে ঘষতে যেমন সুগন্ধ পাওয়া যায়, ঠাকুরের কথা আলোচনা যত বেশি করবে তত আমরা আনন্দ পাব। স্বামী বিবেকানন্দ এই জন্য শ্রীরামকৃষ্ণ আরাত্রিকের মধ্যে যে স্তবগুলি রয়েছে সেই জায়গায় বলছেন, তমোদ্ভূত কচ্ছিত অচিন্ত শক্তি, তোমার ভেতরে অদ্ভুত শক্তি, সেই শক্তি স্ফুরিত হয়েছে শেষ সময় পর্যন্ত। যখন গলায় ক্যান্সার, সেই সময়ে সন্দেহ হয়েছে, বলবার অবকাশ রইল না। বললেন, ঠাকুর বুঝতে পারেন মনকে, বলছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, এখনও তোর এই সন্দেহ। এই কথা বলছেন নরেন্দ্রনাথকে। সেই জন্য শ্রীরামকৃষ্ণের ভাবপ্রবাহ এটিকে অবলম্বন করে আমাদের মনের অগ্রগতি আমরা সাধিত করতে পারি। এই জন্য আপনাদের সকলের শ্রীবৃদ্ধি হোক, আপনারা যেন ঠাকুরকে ভুলে না যান। ঠাকুরের সঙ্গে মাকে চিন্তা করতে হবে, স্বামীজিকে চিন্তা করতে হবে, তবে আরও ভালো করে বুঝতে পারবে এই জগৎ সংসার তার লীলা কীরকম হয়েছে, আর অবতার পুরুষ যখন আসেন তার কীরকম হয়। আগের যুগে তিনি সীতা এসেছেন রামচন্দ্রের সঙ্গে, তার কীরকম লীলা হয়েছে সেসব প্রাচীনকালের কথা। এই যুগে যখন এসেছেন সারদা দেবী রামকৃষ্ণের সঙ্গে, তার লীলা কীরকম হলো, এবং স্বামী বিবেকানন্দ এবং অন্য অন্য যেসব শিষ্য প্রশিষ্য, তাদের সকলের একত্রিত সম্মিলিত যে সাধনা, তার দ্বারা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এবং ভবিষ্যৎকালের মানবগুলো এটি বুঝতে পারবে যে শ্রীরামকৃষ্ণ জগতের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছেন। ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বৈষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় মহারাজজির কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।